16 এপ্রিল 2025 বাংলাদেশের রাজনীতিতে একটা কি কিছু বিশেষ ঘটতে আছে। খুব বড় করে আমি ফুলিয়ে ফাঁপিয়ে না বললেও একটু কিছু ইঙ্গিত আসতে যাচ্ছে। বিএনপি বুধবার দেখা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বারবারই বলছেন, গত কয়েক মাস ধরে একাধারছে বলে যাচ্ছেন বাংলাদেশে নির্বাচন আগামী ডিসেম্বরে অথবা পরের বছর জুনে। আপনাদের মনে করিয়ে দেই, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার প্রথম দিককার ইন্টারভিউতেই এই সরকার আসার পর তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। দেখেন, এই দেশের মোস্ট পাওয়ারফুল দুইটা মানুষ যদি বলি, একটা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকটা জেনারেল ওয়াকারুজ্জামান। তারা দুইজন জাতিকে আশ্বস্ত করছেন, তাদের মতামত জানাচ্ছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের যে মতের কিছু মিল আছে সেটাও আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে। যে জেনারেল ওয়াকারুজ্জামান বারবারই সেনাপ্রধান বলছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে তার যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে তিনি ডক্টর ইউনূসের কথায় কোনো প্যাচ পাচ্ছেন না। কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, অনেকেই আলোচনায় বলছে যে কেন তাহলে বিএনপির সন্দেহ যে ইলেকশনটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না বলে ইলেকশনটা পিছিয়ে যেতে পারে। কেন বিএনপি বারবার বলছে যে এই সরকারের ভেতরের একটা অংশ তারা চাচ্ছে যে এই নির্বাচনটা ডিউ টাইমে না হোক। কেনই বা বিএনপি বারবার সন্দেহের চোখে দেখছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে দেশের স্টিয়ারিং হুইলে বা গাড়ির স্টিয়ারিং এ যেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের যে নেতাকর্মীরা বসে আছে, তারা কি কেউ চাচ্ছে কিনা যে ইলেকশনটা খুব দ্রুত সময়ে না হোক। যখন মার্চ ফর ডক্টর ইউনূস প্রোগ্রাম দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে তাকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য, যখন সার্জিস আলম বলছে ডক্টর ইউনূসকে নিয়ে তিনি 5 বছরের স্বপ্ন দেখেন, যখন এনসিপির নেতারা বারবার বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, যখন জামাতে ইসলামী বারবার বলছে আগে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার তারপরে নির্বাচন, তাহলে এরকম একটা প্রেক্ষাপটে ডক্টর ইউনূস বা যারা আছেন তারা যখন নির্বাচনটা এই টাইমে চান, নির্বাচনটা যেন এই টাইমে না হয়, সেটার জন্য কারা কারা খেলা করছে। বিএনপি কি পারবে ডক্টর ইউনূসের সঙ্গে একটি স্পষ্ট কমিটমেন্ট নিয়ে আসতে তার বৈঠকের মধ্যে দিয়ে? অথবা বিএনপি কি এই বৈঠক যদি ফলপ্রসূ তার মতো না হয়, স্যাটিসফাই 100% না হয়, তাহলে বিএনপি কি বলতে পারবে সুনির্দিষ্টভাবে যে এই মানুষগুলা তারা আগামীতে নির্বাচনটা চাচ্ছে না, বা তারা চাচ্ছে যে এই গভর্নমেন্ট যে কোনোভাবেই হোক, ছলে বলে কৌশলে হোক, আর মানুষের ম্যান্ডেট নেওয়ার তো কোনো সুযোগ নেই আসলে, যে কোনো প্রক্রিয়া হোক তার 5 বছর থেকে যেত। ওই যে মাঝখানে একটা জাতীয় সরকারের ধোঁয়া তোলা হয়েছিল, সেই জাতীয় সরকারের ধোঁয়ার মধ্যে দিয়ে হোক বা অন্য কোনোভাবেই হোক, অথবা বারবারই যে বিএনপির দিকে ইঙ্গিত করা হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারে না এই 17 বছরে, ডক্টর ইউনূসকে বা ডক্টর ইউনূস সরকারের আর কিছু করতে পারবে না। এই যে একটা নেগেটিভ, এইটা প্রতিষ্ঠিত করে দেখানোর চেষ্টা যাচ্ছে বিএনপিকে আস্তে 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 একটু যদি উত্তেজিত করা যায়, উত্তেজিত করে তাদেরকে যদি ইলেকশনের আগেই পরাজিত করা যায়, কারণ ইলেকশন যদি হয় তাহলে বিএনপির পাল্লা ভারী। দেখা যাক, এজন্যই বলছি যে 16 এপ্রিল বিএনপি কোন হাতে ফিরে প্রধান উপদেষ্টার বৈঠক থেকে, তার উপর আগামী দিনের রাজনীতির অনেকটাই প্রতিফলন থাকবে বলে অনেকেই মনে করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।